Therapy only works if you have lower IQ than the therapist. ফেসবুক স্ক্রোল করতে করতে এই লাইনটা সামনে এলো, যেটা একদমই ঠিক না এবং অনেক ক্ষেত্রে প্রবলেমেটিকও। আমি এক্সপ্লেন করছি কেন। জাস্ট চিন্তা করেন, যে কোনো একজন বেস্ট অ্যাথলেটের কথা, ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি বা বিরাট কোহলি। আপনার কি মনে হয় তাদের কোচ তাদের থেকেও ভালো খেলে? ডেফিনেটলি না। বাট স্টিল তারা কোচিং থেকে উপকৃত হয়, কারণ একজন কোচের পারফর্ম করাটা মেইন কাজ না। মেইন কাজ হলো কোচ করা। কোচের কাজ হলো প্রপারলি গাইড করা, স্ট্রাকচার মেনটেন করা এবং ব্লাইন্ড স্পটগুলো খুঁজে বের করা। এই কাজগুলো ঠিকমতো করতে পারলেই কোচিং থেকে ভালো আউটকাম আসে। বা ধরেন আপনার সুইমিং শিখতে হবে, এজন্য আপনার সুইমিং ইনস্ট্রাক্টরের কি আপনার চেয়েতেও বেটার আইকিউ হতে হবে? অবশ্যই না, তাই না? তার জাস্ট সুইমিং এর টেকনিক, আপনি কোথায় ভুল করছেন এবং আপনাকে প্রসেসটাতে কিভাবে এঙ্গেজ রাখা যায় সেটা জানলেই কিন্তু হয়। ঠিক সেম থেরাপির ক্ষেত্রেও থেরাপিস্টের যদি প্রপার এভিডেন্স বেস থেরাপির নলেজ, স্ট্রাকচার এবং প্যাটার্ন রিকগনিশন করার এবিলিটি থাকে, তাহলে যে কেউ থেরাপি থেকে উপকার পাবে। এই ধরনের চিন্তা থাকার একটা বড় কারণ আমার কাছে মনে হয়, অনেকেই ভাবে থেরাপি মানে অনেকটা দাবা খেলার মতো, যেখানে থেরাপিস্ট আপনার যুক্তিকে আউটস্মার্ট করে দিবে। বাট থেরাপি মানে কিন্তু অ্যাকচুয়ালি থেরাপিস্ট যুক্তিতর্কে জিতবে এমন কিছু না। থেরাপি এমন একটা প্রসেস যেখানে আপনি আপনার নিজেকে আরো প্রপারলি দেখতে এবং বুঝতে পারবেন। এটা অনেকটা আয়নার মতো, যেখানে আপনি আপনার নিজেকে দেখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনতে পারবেন। এমন অনেকেই আছে যারা বুঝে যে তাদের খারাপ লাগার লজিক্যাল কোনো কারণ নেই, বাট তারপরও তারা তাদের খারাপ লাগাটাকে বাদ দিতে পারে না, কারণ তারা ইমোশনকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা নিয়ে স্ট্রাগল করে। আর আইকিউ কিন্তু ইমোশনাল এবিলিটিকে রিফ্লেক্ট করে না। রিসার্চ ফাইন্ডিংস অনুযায়ী থেরাপি কতটা ভালো কাজ করবে তা নির্ভর করে ৩টা ফ্যাক্টরের উপর। ১. ক্লায়েন্ট আর থেরাপিস্টের রেপো বা সম্পর্ক। ২. ক্লায়েন্টের রেডিনেস বা ক্লায়েন্ট কতটা ইমোশনালি ওপেন আপ করতে পারছে। আর ৩. কতটা কনসিস্টেন্টলি থেরাপি নিচ্ছে এবং থেরাপির লার্নিং গুলোকে কতটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারছে তার উপর, যেখানে কোথাও কিন্তু আইকিউর কথা আসেনি। আর এই ধরনের স্টেটমেন্ট খুবই প্রবলেমেটিক, কারণ অনেক ক্ষেত্রে এই ধরনের স্টেটমেন্টের কারণে থেরাপি নেওয়া আরো স্টিগম্যাটাইজড হয়। অনেকেই মনে করে থেরাপি নেওয়া মানে আমার আইকিউ কম, যেটা একদমই ঠিক না। আমি আমার গত ৫ বছরের এক্সপেরিয়েন্স এমন অনেকের সাথে কথা বলেছি, যাদের অনেকেই আমার চাইতে অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি সাকসেসফুল। আমিও তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং তারাও থেরাপি থেকে উপকৃত হয়েছে, কারণ আমাদের মধ্যে ট্রাস্টেড একটা রিলেশন ছিল।